সকাল 9টায় আসছি। ওনারা 3টার সময় তেল দেওয়ার কথা বলে আমাদেরকে লাইনে খাটাই রাখার পরে এখন বাজে 5টা। তারা তো বলছে যে তাদের কাছে তেল নাই। দেশ জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট। পর্যাপ্ত মজুদ থাকার সরকারি আশ্বাসের পরও পাম্পগুলোতে দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী। অন্যদিকে ভোজ্য তেলের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। পর্যাপ্ত সরবরাহ আছে। মধ্যরাত কিংবা কাকভোর সময়ের হিসেবে কোনো তফাৎ নেই। রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনে এখন শুধুই অপেক্ষার দীর্ঘ সারি। এক পাম্পে তেল না পেয়ে চালকরা ছুটছেন অন্য পাম্পে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। অনেক পাম্পে ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। 1:30 থেকে শুরু করে ওনারা বলছিল যে 3টার সময় আমরা তেল দেবো। আমরা আশায় ছিলাম যে সিরিয়ালে ছিলাম, 3টার দিকে ওরা তেল দিলে আমরা তেল নিয়ে বাসায় যাবো বা আমাদের যা যা ডিউটি করবো। ওনারা তেল দিচ্ছে না, কখন দেবে এই অজুহাতটাও দিচ্ছে না যে আমরা 8টায় দেবো বা 10টায় দেবো বা আজকে নাই কালকে দেবো। আমরা মালিক কর্তৃপক্ষরা আমাদের সাথে বিরক্তি হচ্ছে। এটা ক্লিয়ারলি যদি বলে, এটা একটা সিস্টেম করে যে এই টাইম থেকে এই টাইম পাম্পে তেল দেওয়া হইবে, তাহলে আমরা ওইভাবে করতে পারি, আমরা হয়রানি হই না। কারণ রোজারাই খেয়ে আজকে মনে করেন যে 6 ঘন্টা হয়েছে, সকাল 10টা আসছে, এখন বাজে 5টা, 7 ঘন্টা অলরেডি চলে গেছে। এখনো কয়টায় পাবো কোনো ঠিক নেই। না, এরকম নির্ধারিত সময় তারা দিচ্ছে না। একবার বলছে 3টা বাজে দিব, আবার এখন বলতেছে 5টায় দিব। আবার পাম্পে গেলাম, এখন বলেছে ইফতারির পরে দিব, 6টার পরে দিব। এখন করাই দেয়, এখন নিজেরও কইতে পারে রাস্তাঘাটে ইফতারি আর রোজার দিন ইফতার করবো, এও রাস্তায় ইফতার করতে পারবো না। আশেপাশে দোকান মরুভূমির মতো। জ্বালানি বিভাগ বলছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পতেঙ্গা, বাঘাবাড়ী ও ফতুল্লার মতো প্রধান তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে 5টি এলএনজি ও এলপিজি বোঝাই জাহাজ। এখানে ওই তেলের সংকটের কারণে গ্রাহকের চাহিদা বেড়ে গেছে। চাহিদা বাড়াতে আমাদের যেটা তেল আসার সাথে সাথে আমরা গাড়ি আসার আগেই ওরা লাইন দেওয়া থাকে এবং গাড়ি আনলোড করার সাথে সাথে আমরা তেল দেওয়া শুরু করি এবং তেল দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তেল শেষ হয়ে যায়, আবার তারা ওই লাইনেই থেকে যায়। এখন ওরা তো বলতেছে যে ঘাটতি নাই, কিন্তু আমরা যে জায়গায় 5 গাড়ি পাই সে জায়গায় 2 গাড়ি পাইতেছি। এই 2 গাড়ি দিয়ে আমাদের কাস্টমারকে আমরা ঠিক মতন তাদেরকে সার্ভিস দিতে পারতেছি। ওই গ্রাহকরা তো অনেক সময় অনেক কথা বলে থাকে, ওরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কি পর্যন্ত চেক করে দেখে যে আমরা রিজার্ভ রাখছি কিনা, তা ওরা চেক করার পরে কিছু পায় না। জ্বালানি তেলের এই অস্থিরতার আঁচ লেগেছে ভোজ্য তেলের বাজারেও। কোথাও কোথাও লিটার প্রতি 2-3 টাকা বেশি নেয়ার অভিযোগ উঠেছে। তবে আমদানিকারকদের সাথে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী আশ্বস্ত করেছেন ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকার বলছে রেশনিং চলবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। তবে সাধারণ মানুষের দাবি এই রেশনিং যেন জনভোগান্তির কারণ না হয়ে দাঁড়ায়। পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানে তেল সরবরাহ নিশ্চিত না হলে নিত্যপণ্যের বাজারও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা।